নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। রাজ্যের সমস্ত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের তরফ থেকে এই মুহূর্তে একটি অত্যন্ত কড়া অর্ডার জারি করা হয়েছে। এই কড়া অর্ডারের ফলে শাস্তির মুখে পড়তে পারে রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা। কি এই কড়া অর্ডারে কি বলা হয়েছে এবং কি শাস্তি হতে পারে, সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল শিক্ষক শিক্ষিকাদের জন্য, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, এই অর্ডারটি জারি করা হয়েছে ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল বিকাশ ভবন থেকে। ডেটটা দেখুন 4 জুন 2026, অর্থাৎ আজকে এইমাত্র এই অর্ডারটি জারি করা হয়েছে। অর্ডারের ফর্ম দেখুন, দ্য ডেপুটি ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন, ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল বিকাশ ভবন থেকে কাদেরকে করা হয়েছে? ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন এবং প্রাইমারি এডুকেশন অল ডিস্ট্রিক্ট, অর্থাৎ সমস্ত জেলার যে সেকেন্ডারি এডুকেশন এবং প্রাইমারি এডুকেশনের যারা ডিআই আছেন তাদেরকে করা হয়েছে। এবার সাবজেক্টে বলা হয়েছে দেখুন, কমপ্লেন রিগার্ডিং ভায়োলেশন অফ সেকশন 28 অফ দ্য RTE অ্যাক্ট 2009 বাই দ্য গভর্নমেন্ট বা স্পন্সর্ড বা এডেড স্কুল টিচার, অর্থাৎ রাজ্যের সমস্ত সরকারি এডেড বা স্পন্সর বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য 2009 সালের RTE অ্যাক্ট অনুযায়ী যে 28 নম্বর ধারাতে যে বিধান বা নিধান আছে সেইটার ভায়োলেন্ট করা নিয়ে এই অর্ডারটি জারি করা হয়েছে। এখানে অ্যাকচুয়ালি যে মূল বিষয়টি আমি এবার সংক্ষেপে বলে দিই, কারণ অনেকটা এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে। সংক্ষেপে বিষয়টি হলো, RTE অ্যাক্ট 2009-এর 28 নম্বর ধারা, যেখানে ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন বা NHRCর তরফ থেকে একটা এখানে বিধান দেওয়া হয়েছে এবং যেখানে ক্যালকাটা হাইকোর্টের তরফ থেকেও একটা এখানে অর্ডার জারি করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে কোনো সরকারি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, এখানে সরকারি বলতে সমস্ত সরকার স্পন্সর বা এডেড বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা কিন্তু লিগ্যালি কোনো প্রাইভেট টিউশন বা এরকম কোনো অর্থ যেখান থেকে পাওয়া যায় সেই রকম কোনো কাজে নিজেদেরকে নিয়োজিত রাখতে পারবে না। এখানে দেখুন শেষের দিকে যে এখানে ইন অ্যাডিশন অ্যাজ দ্য পয়েন্ট অফ 6 অফ সেকশন 4 অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট নোটিফিকেশন নাম্বার ডেট 8/3/2018, নো টিচার শ্যাল এনগেজ হিমসেলফ ইন এনি সর্ট অফ প্রাইভেট টিউশন ফর পার্সোনাল গেন, অর্থাৎ কোনো শিক্ষক কিন্তু নিজের লাভের জন্য এখানে প্রাইভেট টিউশন পড়াতে পারবে না। এটা কিন্তু নতুন অর্ডার নয়, এই অর্ডারটি আগেও ছিল এবং বিগত সরকারের আমলেও বারবার এই অর্ডারটি শেয়ার করা হয়েছে এবং নতুন সরকারের আমলেও নতুনভাবে কঠোরভাবে এই অর্ডারটি আবার পুনরায় শেয়ার করা হয়েছে এবং যেখানে স্ট্রিক্টলি বলা হয়েছে কোনো সরকারি স্পন্সর বা এডেড বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা, সেটা প্রাইমারি বিদ্যালয়েরই হোক বা উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের হোক বা যেটা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের হোক, কেউই কিন্তু নিজের পার্সোনাল লাভের জন্য বা ইনকামের জন্য কোনো রকম প্রাইভেট টিউশন করতে পারবে না। তাহলে বন্ধুরা, এখানে যে অর্ডারটি জারি করা হয়েছিল এই অর্ডারটি আজকেই জারি করা হয়েছে, এইমাত্র 4 জুন। এই অর্ডারটির ব্যাপারে আমি আপনাদের সামনে সকলের সামনে তথ্যটি তুলে ধরলাম। যদি আপনাদের এই বিষয়ে কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে চ্যানেলটা প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিও।